ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র নরেন্দ্রপুর। পুকুর থেকে উদ্ধার দেহ, ঘটনাস্থলে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ উঠছে। আরো একবার আপনাদের জানাবো, ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল নরেন্দ্রপুর। পুকুর থেকে দেহ উদ্ধার করা হয় আর ঘটনাস্থলে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ উঠছে। রঞ্জিত হালদার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। রঞ্জিত, পুকুর থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে, কি অবস্থায় দেহ উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? দেখো, প্রথমে যেটা জানাবো যে গত শুক্রবার রাত থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্র নিখোঁজ হয়ে যায়। একটি অনুষ্ঠান বাড়ি গিয়েছিলেন, তারপরে মহামায়াতলা বাড়ি সেই ইঞ্জিনিয়ারিং ছাত্র কিন্তু পরশুদিন রাতে নিখোঁজ হয়ে যায়। তারপরে থেকেই কিন্তু এর পরিবারের সদস্যরা নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ছাত্রের মোবাইল ফোনটিও কিন্তু বন্ধ ছিল। পরিবারের যেটা অভিযোগ যে শুক্রবার রাত থেকে নিখোঁজ, গতকাল পুলিশকে বারবার জানানো হয়েছিল, নিখোঁজের বিষয়ে জানতে চেয়েছিল, কিন্তু পুলিশ এই বিষয়টাকে গুরুত্ব দেয়নি। আজ সকালে একাধিক জায়গায় খোঁজাখুঁজির পর কর্তবাদ এলাকার একটি পুকুর থেকেই এই ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ উদ্ধার হয়। তারপরে কিন্তু এলাকার বাসিন্দা এবং এই পরিবারের সদস্যরা কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়ে যায়। নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল। দেহ উদ্ধারের ঘটনার সময় কিন্তু পুলিশের ওপর ক্ষোভ উগরিয়ে দেয় তারা। রীতিমতো দেহ সেখান থেকে উদ্ধার করতে দেবে না, পুলিশকে উদ্ধার করতে দেবে, এরকম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশ যখন দেহ উদ্ধার করে গাড়িতে বসে গাড়িতে করে চলে যাচ্ছিল, সেই সময় কিন্তু গাড়ি আটকানো হয়, পুলিশের উপর ধস্তাধস্তি হয়। কিছুক্ষণ আগেই নরেন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করেছে। ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়। ধন্যবাদ রঞ্জিত। পরের খবরে আসবো। মানুষ ভোট দিচ্ছে, কিন্তু আপনারা দায়িত্ব পালন করছেন না। যে বুথের ফল খারাপ হবে, লিড পাবো না, সেই বুথ থেকে সভাপতি সহ সদস্য সবাইকে ইস্তফা দিতে হবে। গ্রুপবাজি চলবে আর দল শেষ হয়ে যাবে, এটা চলবে না। দল থাকলেই রোজগার হবে। কে কিভাবে রোজগার করেন সব জানা আছে। তৃণমূল নেতা কর্মীদের হুঁশিয়ারি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের। তৃণমূল নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। এক মাস দু মাস খুব বেশি হলে তারপরে পার্লামেন্ট ইলেকশন, তাতে একটা কর্মী সম্মেলন হচ্ছে, বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। সেখানে অর্ধেক লোক আসে। বুথের যাদের বুথ কমিটির লিস্টে আমাকে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে অনুপস্থিত। উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমাদের রাজ্য সরকারের কাজ চলছে, উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। মানুষ ভোট দিচ্ছে, কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। আজকে পালন করছেন না বলে অর্ধেক মানুষ আজকে এখানে আসেনি। একটা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে, তার চেহারা এরকম হতে পারে না। এটা আপনাদের লজ্জা। প্রধান, উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে, যারা বড় বড় কথা বলে, ভাষণ দেয়, যাদেরকে যখন ডাকি বলে অঞ্চলের অবস্থা খুব ভালো, অঞ্চল একদম ঠিক আছে, কিন্তু আজকে লজ্জা। আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও দায়িত্ব নিতে হবে। প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে, প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার। প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি নিজে দিদি এবং অভিষেক দার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। সেরকম সদস্য ছাড়াই বুথ চলবে। তাহলে যেই বুথ হেরে গেছে সেই বুথে যেভাবে কাজ চলছে ওই বুথেও সেইভাবেই কাজ চলবে। আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোনো দায়িত্ব নেবেন না। বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে, এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকার দরকার নেই।
আমি বাইরে থেকে লোক নিয়েছি, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে, যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে। আগামী দিনে আমি রেজাল্ট দেখব এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো এবং দল তারপরে যে ব্যবস্থা দেবে সেই ব্যবস্থাটা আপনাদের এগেইনস্টে নেওয়া হবে। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন।